বছরের শুরুতে ধামাকাদার ফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে স্যামসাং। তাদের A25 ফোনটার মধ্যে থাকছে 120 হার্জের মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ আর সর্বোচ্চ 8 থেকে 16 জিবি র্যামের সুবিধা। সো গাইস, আগামী 3-4 বছর প্রবলেম ফ্রি ভাবে এই ফোনটা ইউজ করা যাবে কিনা আর ফোনটার মধ্যে কি এমন ইয়ে থাকছে সেটাই জানাচ্ছি পুরো ভিডিওতে। ফার্স্ট অফ অল, বক্স কন্টেন্ট সম্পর্কে বলতে গেলে স্যামসাং এর এই ফোনটার বক্সের ভেতরে শুধুমাত্র ডাটা কেবল আর সিম ইজেক্টর টুল ছাড়া তেমন আহামরি কিছু পাওয়া যাবে না। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আবারও ফাস্ট চার্জারকে আপনাকে বাইরে থেকে কিনতে হবে যদি আপনার কাছে ইতিমধ্যে একটা চার্জার না থাকে। A25 স্মার্টফোনটার পেছনের ডিজাইন নিয়ে আমি নতুন কিছু বলবো না। সো স্যামসাং এর এই সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে এখনই লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। ফোনটা এক হাতে ইউজ করা অনেক ইজি এবং এর ওজন হচ্ছে গিয়ে 197 গ্রাম। পোর্টস এবং বাটনসগুলো সব ঠিকঠাক জায়গায় রয়েছে আর এই ফোনটাতে নিচে আর উপরে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। তাছাড়া এবার এনএফসির সাপোর্টটাও পাওয়া যাবে। সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও করা পসিবল স্যামসাং A25 দ্বারা। আর এই ফোনটার মেন ক্যামেরাতে OIS এর সাপোর্টটাও রয়েছে। তাই যারা কিনা টুকটাক ভিডিওগ্রাফি করে থাকেন তারা খুব স্টেবল ভিডিওগুলো শুট করতে পারবেন এখানে। বর্তমানে স্যামসাং এমন একটা ব্র্যান্ড যারা কিনা এত কম প্রাইসের মধ্যে OIS এর সাপোর্টটা নিয়ে এসেছে। বিকজ বর্তমানে টিকটক ভিডিও তৈরি করা অথবা ইউটিউবে ভিডিও তৈরি করার ইচ্ছা সকলের মধ্যে রয়েছে। আর এই ফোনের ক্যামেরা সম্পর্কে আমি কি নাই বা বলবো। 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, তার সাথে 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরা। এইরকম সেটআপের সাথে আসে A25 স্মার্টফোনটি। এখানে রিয়ার ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 FPS এবং 1080p রেজলিউশনে 60 FPS এর ভিডিওগ্রাফি করা পসিবল। ফ্রন্টে পাওয়া যাবে 30 মেগাপিক্সেলের একটা ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটার সেলফি ক্যামেরা Xiaomi আর Realme 16 মেগাপিক্সেলের সেলফিকেও বিট করতে পারবে। আর যেহেতু এটা স্যামসাং এর A সিরিজের ফোন, তাই এখানে সফটওয়্যার সাপোর্ট নিয়ে কাউকে দুশ্চিন্তায় পড়তে হবে না। বিকজ এখানে 4 বছরের ওএস আপডেটের পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে। যেহেতু এই A25 ডিভাইসটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসেছে, তাই 15, 16, 17 সহ অ্যান্ড্রয়েড 18 এর আপডেট পেয়ে যাবে 2018 সাল অবধি স্যামসাং এর A25 স্মার্টফোনটি। ইতিমধ্যে আপনারা জানেন যে স্যামসাং এর A সিরিজের ওয়ান ওয়াইটা পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের S সিরিজের মতো হয়ে থাকে। তাই লক্ষ টাকার স্মার্টফোনের এক্সপিরিয়েন্সটা এখানে পাওয়া যাবে। গুড লক, সিক্রেট ফোল্ডার, তার পাশাপাশি স্যামসাং এর নক সিকিউরিটি সাপোর্ট, এই সকল ফিচারের জন্য স্যামসাং এর A সিরিজের ফোনগুলো বেশি স্পেশাল হয়ে থাকে। তো সফটওয়্যারের পাশাপাশি ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স দেওয়ার জন্য এক্সিনোসের 1280 চিপসেটকে ইউজ করেছে স্যামসাং, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর অনেকটাই 4 লক্ষের কাছাকাছি। আর এই স্মার্টফোনটার চিপসেটটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে ভালো একটা পাওয়ার এফিসিয়েন্সিও পাওয়া যাবে। তবে হার্ডকোর লেভেলের গেম খেলা যাবে না আর উড়াধুরা এই ফোনটা হেভি প্রেসারে ইউজ করা পসিবল হবে না। তবে ডিসেন্ট ক্যাটাগরির যে সকল ইউজার রয়েছে তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট স্মার্টফোন। তারা 3 থেকে 4 বছর চোখ বুঝে কোনো রকম প্রবলেম ছাড়াই A25 ডিভাইসটিকে ইউজ করতে পারবে। আর যখন কিনা গেম খেলা হচ্ছিল এই ডিভাইসটি দ্বারা পাবজি গেমটা সর্বোচ্চ 35 থেকে 40 FPS এ ইজিলি খেলা যাচ্ছিল। তার পাশাপাশি জাইরো সেন্সর সহ সব ধরনের সেন্সর থাকায় আপনারা ফুললি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন স্যামসাং A25 ডিভাইস থেকে। এই স্মার্টফোনটা 6GB এবং 8GB র্যামের সাথে আসে। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে 6GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে, তবে 8GB র্যামের ভেরিয়েন্টের ইউজার এক্সপিরিয়েন্স এই সবচেয়ে ভালো হবে। স্যামসাং এর র্যাম ম্যানেজমেন্ট তো ভালোই, তার পাশাপাশি আরও 8GB র্যামকে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে অ্যাড করে নিলে সর্বোচ্চ 16GB র্যামকে ইউজ করতে পারবেন আপনারা। ইউএফএস ক্যাটাগরির স্টোরেজ থাকায় এখানে যে কোনো অ্যাপ ওপেন অথবা ক্লোজ করার ক্ষেত্রে খুবই দ্রুত গতিতে কাজ করবে A25 ডিভাইসটি। এই ডিভাইসটিতে 128GB থেকে শুরু করে 256GBর সর্বোচ্চ ইন্টারনাল মেমোরি রয়েছে। আর 2টা সিম অথবা একটা 5G সিম এবং একটা SD কার্ডকে 505GB পর্যন্ত ইউজ করা যাচ্ছিল। অলরাইট গাইস, অনেক ভালো ভালো জিনিস দিয়েছে স্যামসাং এখানে। তার সাথে এর ডিসপ্লের কোয়ালিটিটাও মাথা নষ্ট করার মতো, কিন্তু এখানে সেই আগের মতো নটযুক্ত ডিসপ্লে ইউজ করেছে, যেটা দেখার পরে অনেকে হয়তো হতাশ হবেন। তার পাশাপাশি ডিসপ্লের সাইডের বেজেলগুলো তুলনামূলক কিছুটা মোটা। লাহালা করতে লেবিল্লা। তো স্যামসাং বাজেট এবং মিড বাজেট ক্যাটাগরিতে এই সমস্ত কাজই করে থাকে, যাতে করে তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনগুলো দেখতে আরো সুন্দর লাগে আর সেগুলো বেশি সেল হয়। তো এই নচ আর বেজেলকে বাদ দিলে মারাত্মক লেভেলের ডিসপ্লে কিন্তু আবার ইউজ করেছে স্যামসাং তাদের A25-এ। সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের এই ডিসপ্লেটাতে 1000 নিটসের ব্রাইটনেস পাওয়া যাবে।
তাই রোদের আলোতে ইচ্ছা মতো আপনারা ফোন ইউজ করতে পারবেন। আর এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি Xiaomi Realme অথবা Oppo Vivoর AMOLED প্যানেল থেকে মারাত্মক লেভেলের ভালো। এখানে 5 কালার শো করতে পারে এই ফোনটা। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কতটা মারাত্মক লেভেলের সুন্দর লাগে এই ফোনটার ডিসপ্লে। 6.5 ইঞ্চির এই কমপ্লেক্স সাইজের ডিসপ্লের জন্য এক হাতে ইজিলি ইউজ করা পসিবল হচ্ছিল স্যামসাং এর A25 স্মার্টফোনটি। তবে ডিসপ্লের মধ্যে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেনি স্যামসাং। কস্ট কাটিং করার জন্য Xiaomiর মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে এখানে। তার সাথে পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা। 5000 mAh ডিসেন্ট ক্যাটাগরির ব্যাটারি রয়েছে A25 ডিভাইসটিতে এবং 25 ওয়াটের চার্জিং টেকনোলজিকে ইউজ করা হয়েছে ফুললি ডিভাইসটিকে চার্জ করার জন্য। তাই 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছিল A25 ডিভাইসটিকে ফুললি চার্জ করতে। সো এট দ্য এন্ড পুরো ভিডিওটাকে সামারাইজ করলে এই স্মার্টফোনটার পারফরমেন্সটা ডিসেন্ট, ক্যামেরাটা খুব ভালো আর ডিসপ্লের কোয়ালিটি মারাত্মক লেভেলের। তার সাথে এই বছর যেহেতু বাংলাদেশে 5G আসছে, তাই এই 5G স্মার্টফোনটি কিনলে আপনারা লাভবান হবেন। সো বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ভাবে 18 থেকে 22,000 টাকায় ইজিলি A25 আমরা পেয়ে যাব। যেমনটা কিনা বর্তমানে আনঅফিসিয়াল ভাবে A24টা পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়াল ভাবে ফোনটার প্রাইস 40,000 টাকাকে ছাড়িয়ে যাবে। এটা হয়তো আমাকে বোঝাতে হবে না, বিকজ বাংলাদেশে ইম্পোর্ট করা ফোনের উপর ট্যাক্স ভ্যাটের পরিমাণ অলমোস্ট ডাবল। তবে এই মুহূর্তে 20,000 টাকার সেরা 3টা সুপার স্মার্টফোন রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।